সেলিন, ভেতরে আসছি। সেলিন, সেলিন, উঠে পড়ো। দেমির, দেরি হয়ে যাচ্ছে। না তো, সময় আছে। তুমি ট্যুরে যাচ্ছ, আমি যাব না। সেলিন, জলদি ওঠো, ব্যাগ গুছিয়ে নাও, আর তিমিম থেকে গাড়ি ছাড়বে, আমি পৌঁছে দেব। যাও, তুমি কি আনন্দ করো। আমি দুদিন সাকিসদের একা রাখতে পারবো না। ওদের দুদিনের খাবার দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে ভেদাতকে বলবো, ও এসে দেখে যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি যাব না। না বললে হবে না, যেতে হবে সেলিন। দেমি শোনো, আমি যাব না, জোর করো না। জোর করতে হচ্ছে কারণ এটা আমাদের অফিস ট্যুর, সবাই ওখানে থাকবে, পুরো অফিস যাচ্ছে, ওঠো বলছি। কি করব? আলারা আর তোমার প্রেমলীলা দেখতে ওখানে যাব? না, ভেদাতকে নিয়ে এসে তুমি এখানে ফুলের গাছ লাগাও, আর বুড়াককেও নিয়ে এসে উইকেন্ড পার্টি করো। দুদিন একা রেখেছি, যা ইচ্ছে তাই করেছো, ওঠো বলছি। আর তুমি প্যারিসে কি করেছো? দুজনে মিলে বেড়াকে গিয়েছিলে, একসাথে গান শুনেছো তোমরা? আলারা ডিনারে কি পরেছিল? নীল ড্রেস পরেছিল নাকি মহারানী লাল ড্রেস পরেছিল? তোমার লাগেজ কোথায় সেলিন? এই তো পেয়েছি। দেমির, কি করছো? ছাড়ো, একদম হাত দেবে না। তুমি ছাড়ো সেলিন, ছাড়ো বলছি। ছাড়ো। কি করছো তুমি? লাগেজ গোছাতে তোমাকে সাহায্য করছি আমি। ওফ, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়েছি। তোমার সাথে থাকলে ভালো কিছু হওয়া সম্ভবই না। ওটা খুলবে না। ঠিক আছে, তুমি ওগুলো তুলে নাও। হ্যাঁ, এটাও নিয়ে নাও, ওখানে ঠান্ডা লাগলে পড়তে পারবে। এই তো গোছানো শেষ হয়ে গেছে। এভাবে কেউ লাগেজ গোছায় একটা শর্টস পর্যন্ত নাওনি? কোনো দরকার নেই, এগুলোতেই হবে। শোনো, আমি শাওয়ারের জিনিসপত্র নিচ্ছি, তুমি এখনই রেডি হয়ে নিচে চলে এসো। আল্লাহ আমাকে ধৈর্য দাও। হ্যাঁ, খুব ভালো হবে। হ্যাঁ, ওরা আসছে, ওই তো চলে এসেছে। দেখো, দুজন একসাথে আসছে লেইলা, মনে হয় মিল হয়ে গেছে। আল্লাহ যেন তাই হয়। সেলিন, হাই। সেলিন, আমাদের দুই আন্টি এখানে ঠিক কি করছেন বলো তো? ওনাদের মুহাররেম মোস্তাদ এনেছেন। লেইলা আন্টির সাথে কিছু একটা চলছে। আমি কর্মজীবন আর ব্যক্তিগত বিষয় কখনোই মিলাতে চাই না। ওনাদের বলে দিও কাউকে যেন না বলে আমরা একসাথে থাকি। ঠিক আছে। আচ্ছা মারভে, ওদের দুজনের বাড়ি কি কাছাকাছি? আমি জানি না, হয়তোবা উনি ওই রাস্তা দিয়েই আসেন। এমনও হতে পারে ওদের রাস্তায় দেখা হয়েছে। দেমির স্যার আসলে কোথায় থাকেন আজমিয়ে? আমি ওনার বাড়ির ঠিকানা জানি না, ফিরে এসে দেখে তারপর বলবো। একদম না। কেন না? মানে দরকার নেই, বাড়ি যত দূরেই হোক ওর তো গাড়ি আছে, তাই না? তাই এটা নিয়ে এত ভাবার কিছু তুমি নেই। একদম ঠিক বলেছো ইব্রাহিম, এই ব্যাপারগুলো খুব ভালো বোঝো। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সেলিন, কি খবর দেমির? এই তো ভালো। আমাদের সবাই কি এসেছে? মুহাররেম সাহেব আসেননি। চলে আসবে, চিন্তা করবেন না আপনি। গাড়ি তো আসেনি। ঠিক আছে, ফোন করেননি মিস আজমিয়া? গাড়ি তো মিস আলারার ঠিক করার কথা ছিল। আরে গাড়ি চলে এসেছে। ও চলে এসেছে। দেমির স্যার, আপনি কি আমাদের সাথে যাবেন? ওখানে দেখা হবে মিস আজমিয়া, সবাই সাবধানে যাবেন। আপনারা সাবধানে যাবেন। দেখা হবে দেমির। লেইলা আন্টি, ফিরোজা আন্টি, শুনুন, খুব সাবধানে মুখ খুলবেন, ঠিক আছে? দেমির এখানে শুধুই আমার বস, আমরা এক বাড়িতে থাকি, এটা কাউকে বলবেন না। আচ্ছা, বলবো না। আই সেলিন, বাসে ওঠো, চলো যাই, দেরি করছো কেন? আরে
মুহারিম সাহেব তো এখনো এলো না। এসেছি মিস লেলা। এখন চলুন চলুন ওস্তাদ। চলুন মিস লেলা, যাই। ঠিক আছে, চলো এবার যাই। কি হয়েছে? আমরাও সেটাই জানতে এসেছি। কি ব্যাপার সেলিন, তুমি দেমির স্যারের গাড়ি থেকে নামলে? হ্যাঁ, আমি আলারার সাথে ট্যুরে যেতে চাইনি, দেমির জোর করে এনেছে সেজন্য। আচ্ছা সেলিন, তোমাকে কি বলেছে ওরা প্যারিসে কি কি করেছে? প্রেজেন্টেশন করেছে। প্রেজেন্টেশন তো 1 ঘন্টা। তারপর? তারপর আমি কি করে জানবো আয়দা? তোমরা আরেকটু অপেক্ষা করো, আলারা নিজেই এসে ওরা কি কি করেছে সব বলবে। এই ফেরু ভাই ঠিক আছেন? এই মেয়েরা, ফেরু ভাই খুব বমি পাচ্ছে, তোমাদের কাছে কি বমির ওষুধ আছে? না, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ। পেটের ভেতর কেমন ওলট পালট শুরু হয়ে গেছে। ড্রাইভার গাড়ি আস্তে চালান। মিস্টার ফেরু, বমি করলে তোমার জিভ কেটে নেব। আরে আপনি এভাবে কেন বলছেন? দরকার হলে উনি ব্যাগে বমি করবেন। কথাটা ওর বমি বন্ধ করার জন্য বলেছি মিস লেলা। আরে আপনি আমার পাকস্থলী কেটে নিন ওস্তাদ, এটার অবস্থা খুবই খারাপ। তবুও যদি আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। এই আজমিয়ে, নাও তুমি এটা দিয়ে ওনাকে একটু বাতাস করো। থ্যাংক ইউ সো মাচ ফিরোজা আন্টি। বাইরের দিকে তাকাবেন না ফেরু ভাই, সামনের দিকে তাকান, দেখবেন চোখ বন্ধ করে রাখলেও ভালো লাগবে। অন্য কিছু ভাবুন, গাড়িতে আছেন ভুলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ফুপু জেন্নুরের কথা ভাবি। দাঁড়াও। উফ, এতেও কাজ হচ্ছে না। উফ। তাহলে একটা কাজ করতে পারি, সবাই মিলে গান করি, কি বলো? হ্যাঁ, এটা তো অনেক ভালো বুদ্ধি। কোন গান গাইবো? গান গাইবো? ভালো আচ্ছা, বলেছো। প্রথমে আমিই শুরু করছি, সবাই একসাথে। 1 2 3। সুন্দরে বসন্তের দিনে মেতে উঠি সব খুশির জোয়ারে, সুন্দরে বসন্তের দিনে মেতে উঠি সব খুশির জোয়ারে, ঝেড়ে ফেলে সব দুঃখ কষ্ট, মুছে ফেলে অভিমান, চলো সবাই আনন্দে ভেসে যাই। ঝেড়ে ফেলে সব দুঃখ কষ্ট, মুছে ফেলে অভিমান, চলো সবাই আনন্দে ভেসে যাই। যদি আসে দুঃসময়, এগিয়ে যাব সবাই একসাথে। যদি আসে দুঃসময়, এগিয়ে যাব সবাই একসাথে। যদি স্রোতে হারিয়ে যাই, খুঁজে নিও আমায় তুমি, অনন্তকাল পাশে তোমাকে চাই। যদি স্রোতে হারিয়ে যাই, খুঁজে নিও আমায় তুমি, অনন্তকাল পাশে তোমাকে চাই। সাবাস ফেরু ভাই। বাহ, জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ মুহারিম সাহেব, সুন্দর। হ্যাঁ, আমি সাহায্য করি মিস লেলা। আপনাকে অনেক ধন্যবাদ মুহারিম সাহেব, ধন্যবাদ। আপনি খুব ভালো মানুষ। কি সুন্দর আসতে না ময়দা। খুব ভালো লাগছে। মুহারিম সাহেব সত্যি সুন্দর। বলছিলেন এখন আমাদের অফিসে থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে। এই যে হ্যালো ব্রাদার, এসব কি করছো? হ্যাঁ, আশেপাশেও তো তোমাকে একটু তাকাতে হবে, কি বলো মারফে? কেন বিরক্ত করছো বুড়া? তা
তুমি ভাবতে পারছো আমরা এখানে হানিমুনটাও সেরে নিতে পারবো? কি বলছো মারবে? হানিমুন এখানে না, এটা আমাদের ফার্স্ট অফিস ট্যুর। হানিমুনে অন্য কোথাও যাব, সুন্দর জায়গায়, শুধু তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে তাহলে।